বন্ধুরা, একবার ভাবো কেমন হবে যদি হঠাৎ করে আমাদের এই পৃথিবীতে এমন এক ধ্বংসলীলা শুরু হয় যেখানে ভূমিকম্প ও সুনামি একসাথে চলে আসে আর আমাদের বাঁচার কোনো উপায় না থাকে। আজকের ভিডিওতে আমরা এমন একটি কাহিনী দেখতে চলেছি। তো কাহিনীর শুরুতে আমরা ন্যাটলি নামের একজন মেয়েকে দেখি। সে লস অ্যাঞ্জেলেসের পাহাড়ের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল, আর রাস্তাতে সে তার ব্যাগে কিছু খুঁজতে শুরু করে। সে রাস্তা থেকে একটু অন্যমনস্ক হয়ে যায়, আর ঠিক তখনই হঠাৎ সেখানকার পাহাড় ধসে পড়তে শুরু করে। খুব ভয়ঙ্কর ভাবে উপর থেকে পাথর পড়ছিল, যে কারণে সে তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে, আর সে তার গাড়ি সহ পাশের একটি খাদে পড়ে যায়। কিন্তু তার ভাগ্য অনেক ভালো ছিল, কেননা তার গাড়ি খাদের নিচে পড়ার আগেই পাশের একটি পাথরের মধ্যে আটকে যায়। এসব দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর চিৎকার করতে শুরু করে। সে ঠিক বুঝে উঠতে পারছিল না যে এখন তার কি করা উচিত। কিন্তু খুব তাড়াতাড়ি লস অ্যাঞ্জেলেসের ফায়ার ব্রিগেডের কাছে এই খবর পৌঁছে যায়, আর তারা একটি হেলিকপ্টারের রেস্কিউ টিমকে এখানে পাঠিয়ে দেয়। এই হেলিকপ্টারে রে নামে একজন অফিসার ছিল, আর সে তাদের টিমের হেড। খাদের কাছে এসে যখন সে ন্যাটলিকে তার গাড়িতে আটকে থাকতে দেখে, সে আর দেরি না করে তার টিমের একজনকে উদ্ধার করতে নামিয়ে দেয়। আর ওই লোকটি যখন নিচে গিয়ে ন্যাটলিকে সাহায্য করার জন্য চেষ্টা করছিল, তখন সেও ওখানে আটকে যায়, মানে সেও এখন এখানে ফেঁসে গেছে। এসব দেখে সাহসী রে নিজে নিচে গিয়ে তাদের বাঁচাবে বলে সিদ্ধান্ত নেয়, আর নিচে সে এসে তার অসাধারণ কৌশল দেখিয়ে একদম শেষ সময়ে তাদের জনকে বাঁচিয়ে নেয়, আর তারা তিনজনেই সেখান থেকে বেঁচে ফেরে। এরপর আমরা দেখি একজন প্রফেসর তার ছাত্রদের পড়াচ্ছেন, আর এই প্রফেসরের নাম লরেন্স, আর তিনি একজন সিসমোলজিস্ট, যার মানে হচ্ছে একজন সায়েন্টিস্ট, যে ভূমিকম্পের ব্যাপারে পর্যবেক্ষণ করে। আর তিনি তার ক্লাস শেষ করে যখন তার অফিস রুমে এসে বসে, তখনই তার বন্ধু তার কাছে দৌড়ে চলে আসে, যার নাম ছিল কিম। সে তাকে বলে শহরে একটি ভয়ঙ্কর ভূমিকম্প আসার সম্ভাবনা আছে। আমরা রিক্টার স্কেলে স্ক্যান করেছি, আর এই ভূমিকম্প হোবার্ট ডোমের কাছে আসতে পারে। এখনই আমাদের ওখানে গিয়ে ওখানকার মাটি মেশিন দিয়ে চেক করতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে এই ভূমিকম্প কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এরপর সঙ্গে সঙ্গে তারা দুজন, লরেন্স আর কিম, তাদের গাড়ি নিয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখি রে তার ডিউটি শেষ করে বাড়ি ফিরছে, আর এখানে সে একটা কোর্টের নোটিশ দেখতে পায় যেখানে ডিভোর্সের কাগজপত্র ছিল। আর এখানে আমরা জানতে পারি যে রেও তার ওয়াইফ এমার সম্পর্কে ডিভোর্সের পরিস্থিতি চলে এসেছে। তাদের একটি মেয়ে আছে যার নাম ব্ল্যাক। সে তার মার সাথে থাকতো। অন্যদিকে লরেন্স আর কিম সেই ড্যামে পৌঁছে গেছে, আর কিম সেখানে তার মেশিন দিয়ে আসন্ন সেই ভূমিকম্পের রিডিং নিচ্ছিল। আর সে তাকে বলে, এখানে আমি অনেক বেশি ভূমিকম্পের সংকেত পাচ্ছি, নিশ্চয়ই খুব বেশি ভয়ঙ্কর হতে চলেছে। আর তখনই আমরা জায়গা হঠাৎ করে খুব জোরে জোরে কাঁপতে শুরু করে, আর এই ড্যামের নিচের অংশ ভাঙতে শুরু করে, যার পর চারদিকে চিল্লাচিল্লির মহল শুরু হয়। আর উপরে লরেন্স সবাইকে বলছিল যে যে যত তাড়াতাড়ি সম্ভব সবাই প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালাও। চারিদিকে সবাই দৌড়াতে শুরু করে। ওখানে কিম যে নিচে ছিল, সেও ওখান থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে, কিন্তু দৌড়ানোর সময় সে তার পাশে একটি ছোট মেয়েকে দেখতে পায়। মেয়েটা অনেক ভয় পেয়ে গিয়ে ব্রিজের এক কিনারে বসেছিল। সঙ্গে সঙ্গে কিম সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর সে যখন মেয়েটিকে নিয়ে দৌড়াচ্ছিল, তখন তার সাথে সাথে সে ব্রিজের রাস্তা ভেঙে নিচে পড়তে থাকে। সে পড়ে যাওয়ার আগেই বাচ্চা মেয়েটিকে লরেন্সের হাতে ছুঁড়ে ফেলে। ওই বাচ্চা মেয়েটিকে তো অবশ্যই সে বাঁচিয়ে ফেলেছিল, কিন্তু একটি লোহা তার পায়ে ঢুকে যাওয়ার কারণে সে ওখানেই ফেঁসে যায়। আর তখনই ওই ড্যাম সম্পূর্ণ পুরো ভেঙে যায়, আর কিম ওই ধ্বংসের শিকার হয়। এই দুর্ঘটনার পর রের ফোনে একটি নোটিফিকেশন চলে আসে, আর তাকে তার ডিউটি শুরু করতে বলা হয়। কিন্তু রে ওই ডিউটিতে যাওয়ার আগে সে তার মেয়ে ব্ল্যাকের সাথে দেখা করতে চায়। আর ওখানে গিয়ে সে জানতে পারে যে তার ওয়াইফ এমা এখন তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলের সাথে থাকে। এটা দেখে তার খারাপ লাগে, আর সে তার গাড়ি নিয়ে সেখান থেকে তার কাজের জন্য বেরিয়ে পড়ে। একদিকে রে এখানে তার রেস্কিউ টিম নিয়ে বেরোতে চাইছে, আর অন্যদিকে তার মেয়ে ব্ল্যাক কোনো এক কাজের জন্য ড্যানিয়েলের সাথে সান ফ্রান্সিসকোতে যাচ্ছে। এখানে এসে ড্যানিয়েল তার মিটিং এর জন্য ভেতরে যায়, আর ব্লেক ওখানেই তার জন্য অপেক্ষা করতে থাকে। আর সে যখন সেখানে বাইরে বসেছিল, তখন সেখানকার একটা ছেলের সাথে তার পরিচয় হয়, যার নাম ছিল ব্যান। ব্যানের ছোট ভাই অলিও তার সাথেই ছিল, আর তাদের তিনজনের মধ্যে খুব তাড়াতাড়ি একটা খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে সেই ড্যামে ঘটে যাওয়া দুর্ঘটনার খবর পুরো দুনিয়াতে ছড়ে যায়। এরপর নিউজ রিপোর্টাররা লরেন্সের কাছে চলে আসে ঘটে যাওয়া এই ভূমিকম্পের ব্যাপারে জানতে। আর লরেন্স সেই ইন্টারভিউতে তার জানা সব তথ্য তাদেরকে জানায়। আর ওই সময় তার কয়েকজন স্টুডেন্ট তার কাছে আসে। তারা বলে ঠিক এমনই ভূমিকম্পের সিগন্যাল তারা সান ফ্রান্সিসকোতেও দেখতে পেয়েছে। নিশ্চিত হবার জন্য তারা এবার একটা চেক করবে যে সত্যি কি এই সিগন্যাল হোবার্ট ডোমের সিগন্যালের মতোই নাকি।
আর এর রেজাল্ট দেখে তারা সত্যি অবাক হয়ে যায়। আর তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে স্যান অ্যান্ড্রেসের পুরো শহরটাই খুব তাড়াতাড়ি ভূমিকম্পের শিকার হতে চলেছে। আর তাদের পার্শ্ববর্তী শহর লস অ্যাঞ্জেলস এবং সান ফ্রান্সিসকো এই খবর এখনো পায়নি। তারা জানে না যে খুব শীঘ্রই তাদের জীবনে ঝুঁকি আসতে চলেছে। অন্যদিকে আমরা এমাকে দেখতে পাই যে সে তার বন্ধুর সাথে লস অ্যাঞ্জেলেসের একটি হাই ক্লাস হোটেলে বসে খাবার খাচ্ছে। আর তখনই সেই বিল্ডিং সহ সবকিছুই খুব জোরে জোরে কাঁপতে শুরু করে। আর দেখতে দেখতে সেই সম্পূর্ণ বিল্ডিংটি ভেঙে পড়তে শুরু করে। এমা অনেক ভয় পেয়ে যায় আর ও সবার প্রথমে রেকে কল করে। এসব শুনে রে তাকে খুব তাড়াতাড়ি সেই বিল্ডিং এর ছাদে আসতে বলে। অন্যদিকে ড্যানিয়েল তার মিটিং শেষ করে ব্ল্যাককে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়বে। কিন্তু এখান থেকে বেরোনোর আগে ব্ল্যাক অলির হাতে তার নাম্বার দিয়ে যায়, যাতে সে তার নাম্বার ব্যানকে দিয়ে দিতে পারে। তারপর ড্যানিয়েল আর ব্ল্যাক তারা দুজন তাদের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু তখনই সেই পার্কিং এরিয়াও খুব খারাপভাবে কাঁপতে শুরু করে। এসব দেখে তারা বুঝে যায় যে এখানে খুব ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে। তারা দুজন তাদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। তাদের গাড়ির সামনের মেঝে ভেঙে নিচে পড়ে যায়, তারাও সাথে সাথে সেই গর্তে পড়ে যায়। তারা সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ব্ল্যাকের পা সেখানে আটকে যায়। ড্যানিয়েলও তাকে বাইরে বের করার অনেক চেষ্টা করেছিল, তাই সে বাইরে বেরিয়ে তাকে কিভাবে বের করবে তার উপায় ভাবতে থাকে। তারপর সে বাইরে গিয়ে মানুষের কাছে সাহায্য চায়। সে একজন সিকিউরিটিকে ব্ল্যাকের ব্যাপারে বলছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তখনই সেই বিল্ডিং এর ছাদ ভেঙে পড়ে তার উপর পড়ার কারণে ওখানেই তার জীবন হারিয়ে ফেলে। এসব দেখার পর ড্যানিয়েলও অনেক ভয় পেয়ে যায়। তার জীবন তার কাছে প্রিয় ছিল, তাই সে তার মেয়েকে সেই গাড়িতেই রেখে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ড্যানিয়েল যখন সেই সিকিউরিটিকে ব্ল্যাকের ব্যাপারে বলছিল, তখন সেখানে থাকা ব্যান তার কথা শোনে আর সে ব্ল্যাককে বাঁচানোর জন্য পার্কিং এরিয়ায় চলে যায়। এদিকে পুরো লস অ্যাঞ্জেলেস শহরটাই এখন ভূমিকম্পের কবলে পড়ে গেছে। আর সেখানকার ছোট বড় সব বিল্ডিং এক এক করে ভেঙে পড়তে থাকে। এখানকার সব লোকজন কোথায় যাবে কি করবে কিছু বুঝতে না পেরে পাগলের মতো দৌড়াদৌড়ি করছিল। আর এমাও এখানে রের কথা মতো ছাদের দিকে দৌড়াতে থাকে। কিন্তু যখন সে দরজা খোলে সে দেখে বিল্ডিং এর অর্ধেক অংশ ধসে পড়ে গেছে। উপর থেকে নিচে পড়ার কারণে অনেক মানুষ তাদের প্রাণ হারাচ্ছিল। চারিদিকে শুধু চিৎকারের শব্দ। এমা কোনো রকমে সেই বিল্ডিং এর ছাদে পৌঁছে যায়, কিন্তু আস্তে আস্তে সেই জায়গাও ভেঙে পড়ছিল। কিন্তু তার জীবন যাওয়ার আগেই রে সেখানে তার হেলিকপ্টার নিয়ে চলে আসে। রে তার হেলিকপ্টার অটো পাইলট মোডে রেখে এমার দিকে একটি দড়ি ছুড়ে দেয়, যাতে এমা সেই দড়ি ধরে বিল্ডিং থেকে বেরিয়ে আসতে পারে। পরে এমা সেই দড়ির দিকে দৌড়াচ্ছে আর তার পেছনে সব বিল্ডিং ভেঙে ভেঙে পড়ছে। কিন্তু সম্পূর্ণ বিল্ডিং ভেঙে পড়ার আগেই এমা সেই দড়ি ধরে ফেলে। এমা সেই দড়ি ধরে হেলিকপ্টারে উঠে পড়ে। কিন্তু এখানেই তাদের বিপদ শেষ হয়নি। তাদের সামনে থাকা একটা বড় বিল্ডিং তাদের উপরেই ভেঙে পড়তে শুরু করে। কিন্তু রে তার সাহস ও বুদ্ধির জোরে যেভাবেই হোক এমাকে সেখান থেকে বাঁচিয়ে আনে। এতক্ষণে পুরো শহরের অবস্থা শ্মশানের মতো হয়ে গেছে। অন্যদিকে ব্লেক এখনো সেই গাড়ির ভেতরে আটকে ছিল। সে তার বাবার রেকে কল করে, বলে আমি একটা পার্কিং এরিয়াতে আটকে আছি আর ড্যানিয়েল আমাকে ছেড়ে এখান থেকে পালিয়ে গেছে। সেখানে ব্যান ও অলি এসে ব্লেককে ওখান থেকে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই গাড়ির উপর অনেক বড় একটা পাথর পড়ে থাকার কারণে তাকে বের করতে তাদের অনেক সমস্যা হচ্ছিল। কিন্তু অনেক কষ্টের পর তারা তাকে ওখান থেকে বের করতে সফল হয়। আর সেই বিল্ডিং সম্পূর্ণ ভেঙে পড়ার আগেই তারা তিনজন সেখান থেকে বেরিয়ে চলে আসে। তারপর সে তার বাবাকে কল করে বলে সে এখন ঠিক আছে। এটা শুনে রে বলে, তুমি একদমই চিন্তা করো না, যেভাবেই হোক আমি তোমাকে ওখান থেকে বাঁচিয়ে আনবো। তুমি শুধু তোমার পাশে থাকা কোনো একটা বড় টাওয়ারের কাছে চলে আসো। আমি আর তোমার মা তোমাকে এখান থেকে নিতে আসছি। রে তার পরিবারের প্রতি এতটা ভালোবাসা দেখে এমার মন ভরে যায়। আর এখন তারা দুজন তাদের মেয়েকে বাঁচানোর জন্য সান ফ্রান্সিসকো যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে লরেন্স ও তার সঙ্গীরা আরো একটি বড় খারাপ খবর পায় যে এই ভূমিকম্প এখন আরো বেশি ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। আর সে রিপোর্টারকে বলে যে এই খবর আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারা তাদের প্রাণ বাঁচাতে পারে। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে এখানকার প্রত্যেকটি চ্যানেলে তারা তাদের লাইভ চালাবে, যাতে এখানকার সবাই এই খবর জানতে পারে। যখন এমা ও রে তাদের মেয়েকে বাঁচানোর জন্য সান ফ্রান্সিসকো যাচ্ছিল, তখন মাঝ রাস্তাতেই তাদের হেলিকপ্টারে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে তাদের হেলিকপ্টার ক্র্যাশ হওয়ার মতো পরিস্থিতি দাঁড়ায়। রে তার অনুভূতি ও তার এতদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে সেই হেলিকপ্টারটি সেফভাবে ল্যান্ডিং করানোর চেষ্টা করতে থাকে। কিন্তু একটা ইলেকট্রিক পোলে লেগে যাওয়ার কারণে সে ওই হেলিকপ্টারের ভারসাম্য হারিয়ে ফেলে। তাদের হেলিকপ্টার ক্র্যাশ করতে গিয়ে সোজা সুপার মার্কেটের ভেতরে চলে যায়।
কিন্তু তাদের কপাল ভালো ছিল যে তারা দুজনেই ঠিকঠাক ছিল। তারপর রে সেখানে থাকা একটি গাড়ি হাইজ্যাক করে তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে লরেন্স সব নিউজ চ্যানেলে লাইভে এসে এই প্রাকৃতিক বিপর্যয়ের ব্যাপারে মানুষকে সংকেত দিয়ে দেয়। এদিকে এমা ও রে যখন রাস্তা দিয়ে সান ফ্রান্সিসকো যাচ্ছিল, তখন হঠাৎ করে রে তার গাড়ি রাস্তাতে দাঁড় করিয়ে দেয়। আর গাড়ি থেকে নেমে যখন তারা সেই জায়গা ভালো করে দেখে, তখন তারাও অনেক ভয় পেয়ে যায়, কেননা এই ভূমিকম্পের কারণে এই রাস্তা ভেঙে একেবারে দুভাগ হয়ে গেছে আর মাঝখানে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে। তারা বুঝতে পারে গাড়ি নিয়ে এই রাস্তা পার করা অসম্ভব। কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল যে এমন সময় একজন লোক এসে তাদের জিজ্ঞাসা করে যে তাদেরকে সে কোনোভাবে সাহায্য করতে পারবে কিনা। রে তাকে বলে যে আমাদের যে কোনো ভাবেই হোক সান ফ্রান্সিসকো যেতে হবে, কেননা সেখানে আমাদের মেয়ে আটকে আছে। এটা শুনে ওই লোকটি রেকে তার প্লেন দিয়ে দেয়। আর এই প্লেন নিয়ে রে ও এমা আরো একবার বেরিয়ে পড়ে তাদের মেয়েকে বাঁচানোর জন্য। এদিকে ব্যান, ওলি ও ব্লেক তারা তিনজনই রে এর কথা মতো সেই জায়গায় চলে আসে। আর তারা যখন সামনে দেখে তখন সেই জায়গায় একেবারে শ্মশানের মতো হয়ে গিয়েছিল। তারপর তারা তিনজন একটি উঁচু জায়গায় গিয়ে কোনোভাবে একটা সিগন্যাল বানানোর চেষ্টা করে, যাতে এখানে তারা তার বাবার নজরে আসতে পারে, কেন মোবাইলের সব সিগন্যাল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে একদিকে রে ও এমা সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে পৌঁছে যায়। এখানে এসে তারা দেখে এয়ারপোর্টে ল্যান্ড করার মতো কোনো জায়গায় খালি নেই। তারপর রে এমাকে তার সাথে নিয়ে একটা প্যারাশুট দিয়ে সেই প্লেন থেকে জাম্প করে। এখনো এই শহর সেই ভূমিকম্পে কাঁপছিল। সব বড় বড় বিল্ডিং গুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। পুরো শহর ঢেউয়ের মতো থরথর করছে। রে এখানে এসেও সব মানুষকে বাঁচানোর জন্য সাহায্য করতে থাকে। ভূমিকম্পে সবকিছু এভাবে ধ্বংস হয়ে যাওয়ার কারণে এখন তাদের মেয়ের কাছে পৌঁছানোর জন্য এখানে কোনো রাস্তাই ছিল না। তাই এবার রে জল দিয়ে বোট নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়। তারা বোট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর তারপরে তারা এক বিরল দৃশ্য দেখতে পায়। তারা দেখতে পায় তাদের সামনে একটা বিশাল বড় ঢেউ ঠিক তাদের দিকে আসছে, কিন্তু এখানে রে ফিরে যাওয়ার বদলে সেই ঢেউয়ের দিকে এগিয়ে যাচ্ছিল আর ওই ঢেউটি পার করে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু রে যখন সেই বোট ঢেউয়ের উপরের দিকে নিয়ে যাচ্ছিল, তখন তাদের সামনে একটা অনেক বড় কার্গো জাহাজ চলে আসে। আর তারা এই বিশাল জাহাজটির নিচে চাপা পড়তে যাচ্ছিল, কিন্তু রে এখানেও তার কৌশল দেখিয়ে কোনোভাবে এখান থেকে বেঁচে যায়। তারা এখান থেকে তো বেরিয়ে পড়ে, কিন্তু সেই বিশাল জাহাজ থেকে সব বড় বড় কন্টেইনার গুলো জলে ছিটে ছিটে পড়তে থাকে। কিন্তু এই সুনামির ক্ষমতা এতটাই ছিল যে এত বড় একটি জাহাজকেও খুব সহজেই আশ্রয় ফেলে দেয়। আর সেই জাহাজ সোজা গিয়ে সামনে থাকা গোল্ডেন গেট ব্রিজে গিয়ে আশ্রয় পড়ে, যেখানে হাজার হাজার লোক তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। সেখানে ড্যানিয়েলও ছিল। আর সেই জাহাজ থেকে একটি কন্টেইনার সোজা এসে পড়ে তার উপর, যাতে তার মৃত্যু এখানেই হয়ে যায়। বৃষ্টি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় আর হাজার হাজার লোক এখানে তাদের প্রাণ হারায়। এই জল এখন পুরো শহরের দিকে বয়ে যেতে শুরু করে। আর এই ঢেউ এর আকার এতটাই বড় ছিল যে সেখানকার সব বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট সবকিছুই এই ঢেউয়ের কবলে পড়ে যায়, যেখানে লক্ষ লক্ষ লোক এই সুনামিতে মারা যাচ্ছিল। আর সেখানে ব্যান, ব্ল্যাক ও অলি ছিল, সেখানেও এখন জল চলে আসে। তারা জলে ডুবতে শুরু করে, কিন্তু কোনোভাবে তারা সেখান থেকে বেরিয়ে একটা উঁচু জায়গায় চলে আসে। এদিকে রে এবং এমা বোট নিয়ে তাদের মেয়ে ব্ল্যাককে খুঁজতে শুরু করে। তারা যখন বোট নিয়ে সেই শহরের ভেতরে যায়, তাদের চোখের সামনে তারা শুধু ধ্বংসই দেখতে পায়। যখন তারা তাদের ওখানে খুঁজতে থাকে, তখন অলি তাদের সেখানে দেখতে পায় আর সে ব্ল্যাককে এখানে ডাকতে থাকে। ব্ল্যাক তাদের দেখে অনেক খুশি হয় আর সে তাদের ডাকতে শুরু করে, কিন্তু তার এই আওয়াজ তার মা বাবা শুনতে পায় না। তখন তারা একটি লেজার লাইট ব্যবহার করে। আর এমা যখন সেই লেজার লাইট লক্ষ্য করে, তখন তারা তাদের মেয়ে ব্ল্যাককে দেখতে পায়। কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ টেকে না। তখনই আরো একটি বড় ঢেউ এসে সেই বিল্ডিং ধসে পড়ে যায়। বেন আর অলি সেখান থেকে বেঁচে যায়, কিন্তু ব্ল্যাক সেই বিল্ডিং এর একটি কিনারে ফেসে যায়। সেখানে খুব তাড়াতাড়ি জল ভরে যাচ্ছিল। এসব দেখে রে কিছু না ভেবেই তার মেয়েকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। আর সে তার মেয়ের কাছে পৌঁছেও যায়, কিন্তু তাদের মাঝখানে এখন একটা কাচের দেয়াল ছিল, যার জন্য সে ব্ল্যাককে সেখান থেকে সহজে বের করতে পারছিল না। কিন্তু রে হার মানে না। সে তার পুরো শক্তি লাগিয়ে সেই গ্লাস ভেঙে তার মেয়েকে বাঁচিয়ে নেয়। ওখানে উপরে ব্যান সেই বিল্ডিং এর কাঁচ ভাঙার চেষ্টা করছিল, যাতে তারা সবাই সেখান থেকে বের হতে পারে, কিন্তু বেন সেটা ভাঙতে পারছিল না। এটা দেখে এমা তার বোট নিয়ে সোজা গিয়ে সেই বিল্ডিং এ ধাক্কা দেয় আর সে সেই কাঁচ ভেঙে সোজা গিয়ে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। তারপর তারা সবাই সেই বোটে বসে সেই বিল্ডিং ভেঙে পড়ার আগে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ব্ল্যাক এখনো জ্ঞান হারিয়েছিল, তাই রে তাকে সিপিআর দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। আর শেষমেশ সে ব্ল্যাকের জ্ঞান ফেরাতে সফল হয় আর তারা সেখান থেকে বেরিয়ে অনেকটা দূরে চলে যায়।
এদিকে টিভি নিউজে জানানো হচ্ছিল যে পৃথিবীর নিচে থাকা টেকটনিক প্লেট আস্তে আস্তে তার নিজের জায়গায় শান্ত হয়ে যাচ্ছে আর ভূমিকম্প ধীরে ধীরে থেমে যাবে। এদিকে রেস্কিউ টিম জলখাবার নিয়ে বেঁচে থাকা লোকদের সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। রে এর পরিবার এবং ব্যান ও তার ভাইয়ের জীবনও এখানে বেঁচে যায়। রে এবং এমা তাদের পুরনো সব সমস্যা ভুলে এখন একসাথে থাকার জন্য রাজি হয়ে যায়। এখান থেকে ওই ভাঙা গোল্ডেন গেট ব্রিজের দিকে তাকালে সেখানে তারা ইউএস এর একটি ফ্ল্যাগ দেখতে পায়, আর এটা দেখে তারা ভরসা পায় যে এখন সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবারও খুব তাড়াতাড়ি কথা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।